الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا أعلمكم بالله وأتقاكم له. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرت صدر جلسہ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, প্রিয় আমার শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, সমবেত জাতির আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান, কোরআন ও সুন্নাহর শিক্ষার ধারক বাহক, বিভিন্ন মাদ্রাসা কওমিয়া থেকে সমবেত আমার প্রাণের ছাত্র বন্ধুগণ, সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে নরসিংদী জেলার সকল কওমি মাদ্রাসার ঐক্যবদ্ধ সংস্থা, ঐক্যবদ্ধ ফোরাম তানজিমুল মাদারিসুল কওমিয়া নরসিংদী প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের এই মুবারক মাহফিলে মাদ্রাসার তালিবানে উলুমে নবুওয়াত ছাত্রদের এই মুবারক অনুষ্ঠানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে মুহাব্বতের সাথে আমাদের সকল করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত দেশের খ্যাতিমান উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মাশায়েখে নিজাম গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। আজ এ মঞ্চে আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের
অন্যতম দুইজন শীর্ষ মুরব্বী, জাতির রাহবার, তারা আমাদেরকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন। সেই সকল বড় বড় আমাদের আকাবিরদের, মুরব্বীদের কথার পর তাদেরই কথার একটু পরিশিষ্ট হিসেবে আরো কিছু কথা বলবার জন্য মাহফিলের শেষ প্রান্তে আমার নাম ঘোষণা করা হয়েছে। সংক্ষিপ্ত একটি আলোকপাত আজকে করতে চাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ হলো একটি সামাজিক জীব। আল্লাহ পাকের সমাজ নিয়ে মানুষকে বসবাস করতে হয়, আর মানুষের সমাজ গঠিত হয় পরিবারকে কেন্দ্র করে। একজন ব্যক্তি, একটি পরিবার, একটি সমাজ, এরপরে সেই সমাজের সমন্বয়ে গঠিত হয় রাষ্ট্র এবং দেশ। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র, এই যে মানুষের জীবনের এই ক্ষেত্রগুলো, এর উন্নতি এবং এর অগ্রগতি কি করে হওয়া সম্ভব, এটা নিয়ে দুনিয়ার মানুষের চিন্তা, ভাবনা, চেষ্টা, সাধনার কোনো অভাব নাই। প্রত্যেকেই চেষ্টা করছে, চিন্তা করছে যে মানুষের জীবনে কিভাবে আরো উন্নতি আনা যায়, সমাজ এবং জাতির জীবনে আরো উন্নতি কি করে আনা যায়, তার জন্য চেষ্টার কোনো কমতি নেই। রাষ্ট্র চিন্তা করতেছে, চেষ্টা করতেছে, সরকার চেষ্টা করতেছে। রাষ্ট্র এবং সরকারের বাইরে বিভিন্ন ভাবে ব্যক্তিগত উদ্যোগে, প্রাইভেট সেক্টর থেকে জাতির উন্নয়নের জন্য প্রতিনিয়ত চেষ্টা এবং সাধনা চলছে। কিন্তু আসলে প্রকৃত জাতির উন্নতি কি করে সম্ভব, কিভাবে জাতির উন্নতি এবং অগ্রগতি হওয়া সম্ভব, সেই বিষয়ে কিছু আলোচনা আমি করব। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি শক্তি আল্লাহ রেখে দিয়েছেন। এই দুই শক্তির সমন্বয়েই মানুষের জীবনকে পরিচালনা করতে হয়। এই দুই শক্তির সুন্দর সমন্বয় যখন হয়, তখনই একজন মানুষের জীবন সফল কাম হয়। একটা শক্তি হলো মানুষের বাহিরের শক্তি, মানুষের বাহ্যিক শক্তি, মানুষের উপায় উপকরণের শক্তি, এটা হলো একটা শক্তি। আর একটা শক্তি হলো মানুষের ভিতরের শক্তি, মানুষের আত্মার শক্তি, মানুষের রূহের শক্তি। এই দুইটা শক্তির উপাদান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়ে, তবেই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ ছাড়া অন্যান্য মাখলুকাত যারা আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বাহ্যিক শক্তি দিয়েছেন, ভিতরে তাদের কোনো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেননি। তাদের শুধুমাত্র আপনার জাহিরি শক্তি দিয়েছেন, জিসমানি শক্তি দিয়েছেন। অন্যান্য প্রাণীকুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহানি শক্তি দান করেননি। রূহানি শক্তি ব্যতীত শুধুমাত্র জিসমানি শক্তির বলে অন্যান্য প্রাণীগুলো তারা জীবনে তাদের যাবতীয় উদ্দেশ্য সমাধা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত জাতি। আর এই সম্মান এবং মর্যাদার মূল ভিত্তি হলো এই যে মানুষ শুধুমাত্র গায়ের জোরে কাজ করে না, মানুষ শুধুমাত্র জাহিরি শক্তির বলে বলিয়ান হয়েই তার উদ্দেশ্য সাধন করে না, মানুষ শুধুমাত্র তার বাহ্যিক শক্তির বলেই বলিয়ান হয় না, বরং মানুষ তার বাহ্যিক শক্তির সঙ্গে তার ভিতরের আত্মার এবং আধ্যাত্মিক শক্তির সমন্বয় ঘটায়। আর এই সমন্বয় ঘটানোর মাধ্যমে মানুষের শ্রেষ্ঠত্ব এবং মানুষের প্রকৃত সম্মান এবং মর্যাদা অর্জন হয়। তাহলে
সংক্ষিপ্ত কথা হলো, মানুষের মধ্যে দুইটা শক্তির সমন্বয়, একটা হলো বাহিরের শক্তি আর একটা হলো ভিতরের শক্তি। সার কথা, মানুষের বাহিরের শক্তি আসে থেকে, ভিতরের শক্তি আসে থেকে, একটু পর্যালোচনা করতে হবে আমাদেরকে বিষয়টা বুঝবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবনে তার বাহ্যিক শক্তির যে সকল উপায় উপকরণ রেখেছেন, যে সকল উৎস রেখেছেন, এগুলোকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, ব্যাপকভাবে যদি আমরা এগুলোকে নিয়ে গবেষণা করি, তাহলে মানুষের বাহ্যিক শক্তির বড় বড় দুইটা উৎস আমাদের সামনে আসবে, যেই দুই শক্তির মাধ্যমে মানুষের বাহ্যিক শক্তি চূড়ান্ত উন্নতির শিখরে উপনীত হয়। একটা শক্তি হলো মানুষের সম্পদের শক্তি, অর্থনৈতিক শক্তি, টাকা পয়সার শক্তি। এটা হলো একটা মানুষের বাহ্যিক এবং জাহিরি শক্তির উৎস, হাতিয়ার। টাকা এবং সম্পদ থাকলে দুনিয়ার মানুষ মনে করে যে পৃথিবীতে এমন কোন কাজ নাই যেই কাজ সমাধা করা যায় না। আমাদের বাংলায় প্রবাদ হয়ে গেছে, টাকা থাকলে বাঘের চোখ কিনতে পাওয়া যায়। শত শত বছর আগেই আল্লামা হারিরি বলে গিয়েছেন, সম্পদ এবং টাকার যে কি পরিমাণ শক্তি। বাংলায় আরো একটা কথা আছে, প্রবাদ, টাকা দেখলে মাটির মুদ্রাও কথা বলে। অর্থাৎ টাকা দিয়ে মাটির মূর্তিকেও নাকি কথা বলানো যায়, টাকার মধ্যে নাকি এত শক্তি, এত ক্ষমতা আছে। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত কথা হলো, মানুষের বাহ্যিক শক্তির অন্যতম একটা উৎস হলো সম্পদ এবং টাকা পয়সা, ধন দৌলত। এই জন্য পৃথিবীর প্রতিটি জাতি, প্রতিটি সরকার, প্রতিটি রাষ্ট্র ব্যবস্থা অহর্নিশ তারা চেষ্টা করে যায় কিভাবে দেশ এবং জাতির অর্থনৈতিক সমৃদ্ধি ঘটানো যায়, কিভাবে দেশ এবং জাতিকে অর্থনৈতিকভাবে আরো বেশি অগ্রসর করা যায়। এটা হলো পৃথিবীর যে কোনো জাতি, রাষ্ট্রের অন্যতম একটা লক্ষ্য। আমরা স্বপ্ন দেখতেছি আমাদের বাংলাদেশ, যেটা এখন বর্তমানে তৃতীয় বিশ্ব অর্থাৎ ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশের মধ্যে আমরা অন্তর্ভুক্ত। উন্নয়নশীল দেশ মানে হলো যেটা উন্নয়ন করার চেষ্টা করতেছে। আমরা নিম্ন আয়ের একটা দেশ। আমাদের জাতির মাথা পিছু যে আয়, সেটা পৃথিবীর তৃতীয় ক্যাটাগরির, তৃতীয় স্তরের। আমাদের সরকার স্বপ্ন দেখাচ্ছে যে আমরা রিসেন্টলি, খুবই অল্প সময়ের ব্যবধানে, আমরা নিম্ন আয়ের স্তরকে অতিক্রম করে মধ্যম আয়ের দেশে আমরা রূপান্তরিত হব। এর জন্য সময়সীমা খুব বেশি না, 2021 সাল ঘোষণা করা হয়েছে। 2021 সালের মধ্যেই হয়তো বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে আপনার উপনীত হবে। 2041 সালের রূপকল্প হিসেবে ঘোষণা করা হয়েছে 2041 সালের মধ্যে আমাদের এই সোনার বাংলাদেশ আর আমাদের এই প্রাণের জাতি, তারা আরো এক ধাপ অগ্রসর হয়ে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত আয়ের দেশ, ডেভেলপড কান্ট্রি, উন্নত বিশ্বের একটা দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ। স্বপ্ন দেখি আমরা, কল্পনা করি, কোনো সমস্যা নেই। হয়তো সময়ের চক্রে আমাদের এ সকল লক্ষ্য উদ্দেশ্যগুলো অর্জিত হতেও পারে, অসম্ভব কিছুই না। আমি বলতে চাচ্ছি, এটা হলো একটা মানদণ্ড একটা জাতির উন্নয়নের, যেটা আজকের পৃথিবীতে গণনা করা হয়। অর্থনৈতিক উন্নতি, এটা হলো বাহ্যিক শক্তির অন্যতম একটা উৎস। মানুষের জীবনের বাহ্যিক শক্তির দ্বিতীয় আরেকটা বড় পাওয়ার হাউস, বড় একটা উৎস হলো টেকনিক্যাল প্রোগ্রেস তথা প্রযুক্তির উন্নতি, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, বৈজ্ঞানিক উন্নতির মাধ্যমে মানুষের জীবনের বাহ্যিক শক্তি অস্বাভাবিক রকম ভাবে আপনার এটা উন্নতি ঘটে, বিকাশ ঘটে। মানুষের জীবনকে
আধুনিক তথ্য প্রযুক্তি এবং আধুনিক বিজ্ঞান অনেক বেশি গতিময় করে দিয়েছে, অনেক বেশি শক্তিশালী করে দিয়েছে। বিজ্ঞান মানুষের জীবনে কি পরিমাণ বাহ্যিক শক্তি আনয়ন করতে পারে তার দৃষ্টান্ত তো হলো এই যে একজন মানুষ যার হাতে বিজ্ঞানের আবিষ্কৃত একটা পারমাণবিক বোমা আছে, এরকম যদি একটা মানুষ হয়, আর বিপরীত দিকে যদি তাম পৃথিবীর 700 কোটি মানুষ থাকে যাদের হাতে প্রযুক্তি নাই, বিজ্ঞান নাই, পারমাণবিক হাতিয়ার নাই, 700 কোটি মানুষের চেয়ে ওই একটা মানুষ, যেই মানুষের কাছে পারমাণবিক বৈজ্ঞানিক বোমা আছে, সেই মানুষটার শক্তি বেশি। এবং পৃথিবীতে আজকের পারমাণবিক শক্তিধর জাতি এবং দেশগুলো তারা তাদের এই শক্তির প্রমাণ পৃথিবীতে তারা রেখেছে। পৃথিবীতে 5 মোড়ল রাষ্ট্র আছে, 5টা মোড়ল রাষ্ট্র যারা নিজেদেরকে অভিজাত শ্রেণীর, অভিজাত ক্লাবের সদস্য মনে করে। এলিট ক্লাবের পৃথিবীতে 5টা মোড়ল কান্ট্রি, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড আর হলো চায়না। 5 মোড়ল কান্ট্রি তারা মনে করে যে পৃথিবীতে আমরা হলাম 5 জন বড় লোক, বড় ভাই, আর সব হলো আমাদের ছোট ভাই। তোমরা কিসের বলে বড় ভাই হলা? একটাই, তারা হলো পারমাণবিক শক্তিধর দেশ। এই জোরে পারমাণবিক শক্তির বলে আজকে তারা পৃথিবীর বড় ভাই সেজে বসে আছে। আমি বলতে চাচ্ছি, মানুষের বাহ্যিক শক্তি হিসেবে জাহেরি শক্তির ক্ষেত্রে বিজ্ঞান এবং প্রযুক্তি এটা হলো অন্যতম হাতিয়ার এবং অন্যতম উৎস। মুহতারাম হাজিরিন, এ কথা আমাদের স্বীকার করতে কোনো দ্বিধা নাই যে পর্যায়ক্রমে ধীরে ধীরে আমাদের পরিবার, আমাদের দেশ এবং আমাদের জাতি বাহ্যিক এই উভয় শক্তির দিক থেকে, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে এবং প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেক উন্নতি সাধন করেছি। এ কথা বলতে আমার একটু দ্বিধা নাই। আজ থেকে 50 বছর আগে আমাদের বাপ, আমাদের দাদারা তারা যেভাবে তাদের জীবনযাত্রাকে মেনটেন করতেন, নিয়ন্ত্রণ করতেন, যেমন জীবন তারা যাপন করতেন, তাদের পরবর্তী প্রজন্ম হিসেবে আমাদের জীবনযাত্রার মান আজকে অনেক উন্নত। আমাদের পূর্বপুরুষরা মাটির ঘরে বসবাস করতেন। খুব ভালো অর্থ সম্পদশালী হলে সে যুগে টিনের ঘর থাকতো। এখন আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি এই পরিমাণ এসেছে, আমরা এখন আলিশান প্রাসাদ তৈরি করছি। সেই আলিশান প্রাসাদের ভিতরে পৃথিবীর সেরা সেরা ফিটিংস গুলো দিয়ে আমাদের ঘরগুলোকে সুসজ্জিত করছি। আর সেই সুসজ্জিত ঘরে পৃথিবীর সমস্ত বিলাস দ্রব্য এনে অত্যন্ত আয়েশী জীবনকে আমরা উপভোগ করছি। বলতে কোনো দ্বিধা নাই, আমার দাদার চেয়ে আমার জীবন, আপনার বাবার চেয়ে আপনার জীবন আজকে অনেক বেশি সমৃদ্ধময়, অনেক বেশি প্রাচুর্যময় এবং অনেক বেশি আরাম আয়েশের আসবাব এবং উপকরণ দ্বারা ভরপুর। কথা ঠিক কিনা? একদিকে যেরকম আমাদের অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে, অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে, ঠিক তেমনি ভাবে জাতির আপনার যে টেকনিক্যাল উন্নতি, প্রযুক্তিগত উন্নতিও জাতির কপালে অসাধারণ এসেছে। বিশ্ববাসী অসাধারণ রূপে টেকনিক্যাল এবং বৈজ্ঞানিক উন্নতি সাধন করেছে। এ কথা স্বীকার করতে কোনো দোষ, কোনো বাধা নাই, কোনো দ্বিধা নাই। আজ থেকে 50 বছর আগে হিসাব করেন, একজন মানুষ যদি পবিত্র বাইতুল্লাহর জিয়ারত করার ইচ্ছা করত, হজে যাওয়ার নিয়ত করত, উপায় কি ছিল? উপায় তার সামনে একটাই ছিল, সামুদ্রিক জাহাজে করে, নৌজাহাজে করে তাকে জেদ্দা নৌপোর্ট, জেদ্দা আপনার সমুদ্র বন্দরে পৌঁছতে হতো। সেখান থেকে উটে করে, উটে আরোহণ করে, উটের পিঠে সওয়ার হয়ে জেদ্দা থেকে মক্কায় যেতে হতো, তারপরে হজ করা লাগতো। বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে হজের যাত্রীরা সর্বপ্রথম চট্টগ্রাম বন্দরে জড়ো হতো। চট্টগ্রাম থেকে জাহাজে করে বোম্বে বিমান বন্দরে যেত, বোম্বে বন্দর থেকে আরেক জাহাজ পরিবর্তন করে জেদ্দা বন্দরে যেত, তারপরে আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার নসিব হতো। লম্বা সময়ের প্রয়োজন ছিল, যেতে লাগতো 1 মাস,
আসার সময় প্রয়োজন হতো 1 মাস। দীর্ঘ সময়ের বিপদ সংকুল সফর করে হজে যাওয়া লাগতো। শুধু হজে নয়, পৃথিবীর দূর দূরান্তে যাওয়ার একমাত্র পথ এবং ব্যবস্থা এটাই ছিল। তারও যদি আরো 100-200 বছর আগে চলে যান, যখন আধুনিক নৌজাহাজ আবিষ্কৃত হয় নাই, তখন মানুষের দূর দূরান্তে সফরের একমাত্র ব্যবস্থা ছিল ন্যাচারাল প্রসেস, প্রাকৃতিক ব্যবস্থা, অর্থাৎ আল্লাহর দেওয়া 11 নম্বর গাড়ি, 2 পায়ে হেঁটে চলো। আর যদি খুব বেশি উন্নত ব্যবস্থা হয়, একটা ঘোড়া বা একটা উট যদি থাকে, তাহলে ঘোড়া বা উটের পিঠে আরোহণ করে মরুভূমি, পাহাড়, জঙ্গল সব পাড়ি দিয়ে এখান থেকে পবিত্র বাইতুল্লাহ নগরী মক্কায় যাওয়াটা, এটা এক অসাধ্য চ্যালেঞ্জের ব্যাপার ছিল, জীবনের হুমকির ব্যাপার ছিল। 1-2 মাস নয়, 5 থেকে 6 মাসের দীর্ঘ সফরের প্রয়োজন ছিল। মানুষ তখন হজে যাওয়ার সময় আপনজনদের কাছ থেকে জনমের মতো বিদায় নিয়ে যেত, যাচ্ছি আল্লাহর রাস্তায়, আসতে পারবো কিনা আর কোনো ঠিক ঠিকানা নাই। এভাবেই মানুষ রওনা করতো, কারণ বিপদ সংকুল পথ, দুর্গম পথ পাড়ি দিয়ে, কান্তার মরু পাড়ি দিয়ে তারপরে তাদেরকে হজে যাওয়া লাগতো। মুহতারাম হাজিরিন, আজ বিজ্ঞান চরম উন্নত, মানুষের হাতে বিপুল পরিমাণ অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে। এখন মানুষ 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ টাকা খরচ করে প্রতি বছর হজে যাওয়ার মতো অসংখ্য অগণিত মানুষ এই শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই বিদ্যমান। এখন আর পবিত্র হজ করতে যাওয়ার জন্য 6 মাসের সফরের প্রয়োজন হয় না, 2 মাসের সফরের প্রয়োজন হয় না। এখন আর 15 দিন 20 দিন লাগে না। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে আকাশে উড়ান দিলে অনলি 6 আওয়ার্স, কেবলমাত্র 6 ঘন্টার ব্যবধানে বাংলাদেশের এই সবুজ প্রান্তর থেকে একজন মানুষকে এই বিজ্ঞানের কল্যাণে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা তার পক্ষে সম্ভব। টাকা এবং বিজ্ঞান, সম্পদ এবং প্রযুক্তির উন্নতি মানুষের জীবনের বাহ্যিকভাবে এমন সমৃদ্ধি উন্নতি এনে দিয়েছে, আজ থেকে 50-100 বছর পূর্বের মানুষ যেটা কল্পনা করতে পারতো না। আমাদের ছোট্টকালে আমরা কল্পনা করতাম, যদি এমন কোন ব্যবস্থা হতো, মানুষ যেখানেই থাকে সেখানেই ফোন করে তারে পাওয়া যায়, মানুষ যেখানেই আছে সেখানে ফোন করলে তারে ধরা যায়, তার সাথে কথা বলা যায়। যদি এমন একটা ব্যবস্থা আবিষ্কার হতো, এটা আমার জীবনের ছোট্টকালের কল্পনা। মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়ার এবং আমার দেশের বাস্তবতা আমাদের সেই কল্পনাকে হার মানিয়ে গিয়েছে। আজকের তথ্য প্রযুক্তির উন্নত আবিষ্কার, মোবাইল ফোন এমন ভাবে মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে, মানুষ বাথরুমে গিয়েও কথা বলার হাত থেকে নিস্তার নাই। শুধু একটা মোবাইল না, 3টা মোবাইল 3 পকেটে, আর 2টা থাকে 2 হাতে। 5 মোবাইলের যন্ত্রণায় মানুষের জীবনে অবিশ্বাস উঠে গেছে। কোথায় গিয়ে তুমি পালাবে? যেখানেই যাও মোবাইলের হাত থেকে বাঁচবার কোনো উপায় নাই। মুহতারাম হাজিরিন, বলতে কোনো দ্বিধা নাই, বিজ্ঞানের উন্নতি এবং সম্পদের উন্নতি মানুষের জীবনে বাহ্যিক শক্তির দিক থেকে পৃথিবীর ইতিহাসে মানুষকে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী করে দিয়েছে আজ। কথা ঠিক? আর এই বৈজ্ঞানিক উন্নতি আর অর্থনীতির উন্নতির জন্য মাশাআল্লাহ আমাদের সমস্ত রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা তাদের সমস্ত শ্রম, মেধা, সমস্ত শক্তি ব্যয় করে চেষ্টা করতেছে কিভাবে দেশের অর্থনীতির জোয়ার আনা যায়, কিভাবে দেশের ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন সাধন করা যায়। সরকারের এই ব্যাপারে আন্তরিকতার কোনো অভাব নাই, চেষ্টার কোনো অভাব নাই, রাষ্ট্রের কোনো চেষ্টার অভাব নাই। পাল্লা দিয়ে কে কার চেয়ে বেশি অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারে, কে কার চেয়ে বেশি ডিজিটাল এবং তথ্য প্রযুক্তির উন্নয়ন আনতে পারে, বৈজ্ঞানিক উন্নতি সাধিত করতে পারে, এর জন্য পরস্পর সরকারগুলো প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আজকে আমার এই গরিব বাংলাদেশ প্রযুক্তির দিক থেকে আজকে অন্যতম উন্নত একটি দেশে পরিণত। সব তো চলছে। মুহতারাম হাজিরিন, আমি এবার যে কথাটা বলতে চাই সেটা হলো এই পৃথিবীর এই যে বাহ্যিক শক্তিগুলো, টাকার শক্তি বলেন, বিজ্ঞানের তথ্য প্রযুক্তির শক্তি বলেন, এই শক্তিগুলোর একটা বৈশিষ্ট্য হলো এই শক্তিগুলোর একটা বৈশিষ্ট্য হলো এই শক্তিগুলো যেমন ভালো কাজে ব্যবহার হয়, ঠিক তেমনি ভাবে এই শক্তিগুলো মানুষের সর্বনাশের কাজে ব্যবহার হয়।
ছোট্ট দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। দা, বটি, চাকু, ছুরি, চাপাতি, রামদা, এই যে জিনিসগুলো আমাদের প্রত্যেকের গার্হস্থ্য জীবনে, আমাদের ঘরের পারিবারিক জীবনে, আমার মায়েরা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা, আমাদের কন্যারা দা, বটি এবং এই সমস্ত ছোরা চাকু দিয়েই তো তারা প্রতিনিয়ত আমাদের ঘরের রান্নাঘরের কাজ কারবার গুলো সমাধান করে। কথা ঠিক কিনা? বাংলাদেশে এমন কোন রান্নাঘর আছে যেই ঘরে একটা বটি নাই? এমন কোন ঘর নাই, এমন কোন বাড়ি নাই যেখানে দা নাই, যেখানে ছোরা নাই, চাকু নাই। ছোরা, চাকু, দা, বটি এগুলো আমাদের জীবনের প্রতি পদে পদে অনিবার্য প্রয়োজনীয় একটা জিনিস। এই ছোরা, চাকু, দা, বটির কল্যাণে আমরা অনেক কঠিন কাজ অনেক সহজে অল্প সময়ে সমাধান করতে পারি। কথা ঠিক? মনে করেন 10 মনের একটা গরু, বিশাল দেহের গরু, শরীরে কসাইরা আন্দাজ করতেছে 10 মন গোশত হবে। এই যে 10 মনের শরীরের গোশত গরুর, এই গোশতটুকু আমরা কেটে টুকরো টুকরো করে কিমা বানায়, কাবাব বানায়, তারপরে মজা করে সুস্বাদু করে খাই। যদি একটা গরু থাকে, এই গরুর গোশতটুকুকে কিমা বানিয়ে, কাবাব বানিয়ে সুস্বাদু খাদ্যে রূপান্তরিত করে খাওয়ার জন্য আমাদেরকে ছোরার মধ্যস্থতা গ্রহণ করতে হয়, চাপাতি ব্যবহার করতে হয়, দা ব্যবহার করতে হয়, চাকু ব্যবহার করতে হয়। কথা ঠিক কিনা? যদি চাপাতি না থাকে, যদি ছোরা চাকু না থাকে, 10 জন মোটা কাটা হাট্টা কাট্টা নওজওয়ান মানুষ একটা গরুকে যদি শুধুমাত্র তাদের হাত দিয়ে আর দাঁত দিয়ে, হাত আর দাঁত দিয়ে যদি একটা গরুকে ধরাশায়ী করতে চায়, জবাই করে এর গোশতগুলো খসায়ে খাবার উপযুক্ত করতে চায়, ছোরা, চাকু, দা, বটি ছাড়া মানুষের পক্ষে সম্ভব? গরুর শরীর থেকে চামড়াটা খসানো সম্ভব? গরুর শরীর থেকে বিশাল বিশাল তার দেহগুলো, তার হাত এবং পা গুলোকে বিচ্ছিন্ন করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আপনার হাতে একটা ধারালো চাপাতি না থাকবে, আপনার হাতে ধারালো ছুরি চাকু না থাকবে, আপনার হাতে বটি না থাকবে। এই সমস্ত রান্নাঘরের হাতিয়ার গুলো আমাদের জীবনের অপরিহার্য প্রয়োজনীয় জিনিস, যার কল্যাণে আমরা অনেক কষ্টসাধ্য জিনিস খুব সহজেই সম্পন্ন করি। 10 ঘন্টার কাজ আমরা 1 ঘন্টায় করতে পারি। যদি একটা বটি আমার মায়ের হাতে না থাকতো, তাহলে নদী থেকে বল মাছ শিকার করে নিয়ে মায়ের হাতে দিলে এই বল মাছটা খাওয়ার উপযুক্ত হতে পারতো না। বটির সাহায্যে আমার মা, আমার বোন 5 মিনিটের মধ্যে একটা বিশাল বল মাছকে কেটে কুটে সুন্দর করে রান্নার উপযুক্ত করে দেয়। কথা ঠিক? তাহলে এই সমস্ত গার্হস্থ্য হাতিয়ার গুলোর কি পরিমাণ প্রয়োজন, এটা বোঝানোর জন্য আমার ওয়াজের প্রয়োজন নাই। কিন্তু দোস্ত, এই চাপাতিটা যদি একজন কসাইয়ের হাতে না থেকে রাস্তার মোড়ে রাত 3টার সময় দাঁড়িয়ে থাকা একটা ডাকাতের হাতে থাকে, এই বটিটা যদি আমার মায়ের হাতে না থেকে একটা সন্ত্রাসীর হাতে থাকে, এই দাটা যদি আমার বোনের হাতে না থেকে একটা চাঁদাবাজ বাস্তারের হাতে থাকে, খোদার কসম খেয়ে বলি, যেই চাপাতি আমার জীবনে সমৃদ্ধি এনেছিল, ডাকাতের হাতের চাপাতি আমার জীবনকে সংহার করবে। আমার মায়ের হাতের বটি আমার জন্য কল্যাণ বয়ে আনতে পারে, আমার স্ত্রীর হাতের চাকু আমার জন্য উন্নত সুস্বাদু খাদ্যের ব্যবস্থা করতে পারে। আমার মায়ের হাত থেকে এই দাঁড়, এই বটি, এই ছোরা চাকু যখন একজন সন্ত্রাসী চরিত্রহীন ডাকাতের হাতে চলে যাবে, খোদার কসম সেটা তখন আমার জীবনের কল্যাণের হাতিয়ার থাকবে না, সেটা আমার এবং আপনার জীবনকে ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। মুহতারাম হাজিরিন, ঠিক সেম একই ভাবে বলতে চাই, টাকার শক্তি, প্রযুক্তির শক্তি, বাহ্যিক শক্তি, এই সব শক্তি হলো মানুষের জন্য এমন শক্তি, মানুষের জীবনে এগুলো অসাধারণ উন্নতি সাধন করতে পারে। আমাদের এতে স্বীকার করতে কোনো সমস্যা নাই। এগুলো মানুষের জীবনকে অনেক উন্নত পর্যায়ে নিয়ে গেছে, অস্বীকার করবার জন্য নাই। আজকে বিজ্ঞানের উন্নতি মানুষের জীবনকে এক অকল্পনীয় নতুন যুগের মধ্যে প্রবেশ করিয়েছে, স্বীকার করতে কোনো বাধা নাই। খোদার কসম খেয়ে বলি, কিন্তু যদি মানুষের হাতে নৈতিকতার হাতিয়ার না থাকে, নৈতিকতাবিহীন একজন মানুষের কাছে তথ্য প্রযুক্তি যত শক্তিশালী প্রযুক্তি থাকবে, একজন নীতি বিবর্জিত মানুষের কাছে যত টাকা থাকবে, তার টাকা এবং তার প্রযুক্তি দেশ জাতি সমাজের কল্যাণে ব্যবহার হতে পারে না। নৈতিকতা বিবর্জিত একজন মানুষের হাতে প্রযুক্তি আর টাকা হবে একজন ডাকাতের হাতে চাপাতির সমান।
একটা কথা, মানুষের জীবনে দুইটা শক্তির সমন্বয়ের প্রয়োজন। একটা হলো মানুষের বাহ্যিক শক্তি, জাহেরি শক্তি, আর একটা হলো মানুষের ভিতরের শক্তি। ও দোস্ত, মানুষের বাহ্যিক শক্তির আমি দুইটা উৎসের কথা বললাম, দুইটা মেইন সোর্সের কথা বললাম, যে সোর্স গুলো থেকে মানুষের জীবনে জাহেরি শক্তি আসে। তার মধ্যে বড় একটা শক্তি হলো টাকার শক্তি, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট। আর একটা হলো মানুষের প্রযুক্তিগত উন্নতি, মানুষের সায়েন্টিফিক ডেভেলপমেন্ট। এই দুইটা উন্নতির দ্বারা মানুষের বাহ্যিক উন্নয়ন সাধিত হয়। আর মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা শক্তি রেখে দিয়েছেন। ওই শক্তির নাম হলো রুহানিয়তের শক্তি, ওই শক্তির নাম হলো আত্মার শক্তি, ওই শক্তির নাম হলো মানুষের ভিতরের ইনসানিয়তের শক্তি। আর ওই শক্তির সমন্বয় ঘটে একটা জিনিসের মাধ্যমে, যেই জিনিসটার নাম হলো তাকওয়া, যেই জিনিসটার নাম হলো খোদার ভয়, যেই জিনিসটার নাম হলো আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি জাগ্রত হওয়া। একজন মানুষ যখন এই কথা চিন্তা করবে, একটা মানুষ যখন এই কথা চিন্তা করবে, এদিকে তাকান, একটা মানুষ যখন এই কথা চিন্তা করবে আমাকে আল্লাহর নিকট জবাবদিহিতা করতে হবে, এই চিন্তা এবং এই অনুভূতি একটা মানুষের মধ্যে একটা শক্তির উৎস ঘটায়, একটা শক্তি তৈরি করে। আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়, আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি মানুষের অন্তরের মধ্যে একটা শক্তি সৃষ্টি করে। দোস্ত, সেই শক্তিটার নামই হলো তাকওয়ার শক্তি, আর সেই শক্তিটার নামই হলো খোদাভীতির শক্তি। এই শক্তিটা কিভাবে আসে? মুহতারাম হাজিরিন, আমি আল্লাহর কোরআনের যে আয়াতখানা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, আখিরু আয়াতিন নুজুলান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছর পর্যন্ত আল্লাহ তার কোরআন নাযিল করেছেন। 23 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে আল্লাহ তার কোরআন নাযিল করলেন। এই 23 বছর কোরআনের আগে আল্লাহ পাক ইনজিল নাযিল করেছেন, ইনজিলের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জাবুর নাযিল করেছেন, জাবুরের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত নাযিল করেছেন, তাওরাতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত আসমানি কিতাব আল্লাহ জগৎবাসীর হেদায়েতের জন্য নাযিল করেছেন। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ দুনিয়ার মানুষকে কিছু বলবার জন্য একটাই রাস্তা অবলম্বন করেন। সেই রাস্তাটা হলো আসমানি ওহীর মাধ্যমে, কিতাব নাযিল করার মাধ্যমে সরাসরি আল্লাহ পাক তার বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছে দেন। যেদিন থেকে আসমানি কিতাব নাযিল হওয়া বন্ধ হয়ে গেল, সেই দিন থেকে জগৎবাসী আমার আল্লাহর পক্ষ থেকে নতুন আর কোনো বাণী পাবে না, আমার আল্লাহর নতুন কোনো কথা জানবার কোনো সুযোগ নাই। ওয়ামা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আখেরি কিতাব নাযিল করা শেষ করে দিলেন, কিয়ামত পর্যন্ত জগৎবাসীর জন্য আমার আল্লাহ আর কোনো বাণী, আর কোনো ইরশাদ করবেন না। আল্লাহর পক্ষ থেকে আর কোনো কথা জগৎবাসীর জন্য আসবে না। দোস্ত, তার মানে হলো এই কোরআনের যে আয়াত আল্লাহ সর্বশেষ নাযিল করলেন, এটা হলো আমার আল্লাহর বিদায়ী বাণী, এটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর উদ্দেশ্যে আখেরি পয়গাম। ও দোস্ত, দুনিয়ার কোন বাবা যখন মৃত্যু শয্যায় শায়িত থাকে, মৃত্যুর আগ মুহূর্তে যদি তার সন্তানকে কোনো কথা বলে যায়, কোন মা যখন মৃত্যু মুহূর্তে পতিত হয়ে তার সন্তানকে কোনো কথা বলে যায়, দুনিয়ার কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান মা বাবার মৃত্যু মুখের আখেরি ওসিয়তকে কোনোদিনও সে উপেক্ষা করতে পারে না। সে কথাটা বড় মূল্যবান হয়, কথাটা হৃদয় নিংড়ানো হয়, হৃদয়ের সমস্ত ভালোবাসা, মমতার ভালোবাসাটুকু দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে বাবা মা সন্তানদের জন্য মৃত্যুর সময় একটা কথা রেখে যায়। দোস্ত, সেই কথাটা বড় মূল্যবান হয়। তেমনি ভাবে বাবা মায়ের চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মমতাময়ী, স্নেহশীল আমার মালিক রব্বুল আলামিন তার আখেরি বিদায় বাণীতে আল্লাহ বড় অত্যন্ত হৃদয়গ্রাহী একটি উপদেশ, একটি নসিহত বিশ্ববাসীর উদ্দেশ্যে আল্লাহ করেছেন। কি সেই নসিহত? আল্লাহ বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ,
আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীন করে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে মর্যাদাবান করে সৃষ্টি করেছি। তোমাদের হাতের মধ্যে পায়ের মধ্যে মুরগির মতো রশি বেঁধে দেই নাই, হাঁস মুরগির মতো রশি বেঁধে দেই নাই তোমাদের হাত পায়ের মধ্যে। তোমাদের গলার মধ্যে গরু ছাগলের মতো রশি আমি আল্লাহ বেঁধে দেই নাই। তোমাদের নাকের মধ্যে আমি আল্লাহ ঘোড়ার উটের মতো লাগাম পরিয়ে দেই নাই। আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত স্বাধীন করে পৃথিবীর বাদশা করে সৃষ্টি করে দিয়েছি। আর বলে দিয়েছি সিরু ফিল আরদি, সিরু ফিল আরদি, পৃথিবীর যেখানে ইচ্ছা তোমরা সেখানে ভ্রমণ করো। পৃথিবী দেখতে দেখতে তোমাদের ক্লান্তি চলে আসছে, আর পৃথিবী দেখতে ভালো লাগে না, এবার চাঁদের দেশে যেতে মনে চায়, যাও চাঁদের দেশে। আমি আল্লাহর পক্ষ থেকে কোনো আপত্তি নাই। চাঁদের দেশ ভাজা খাওয়া শেষ, এবার তুমি মঙ্গল গ্রহে যাবা, যাও, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। হিমালয়ের এভারেস্টের সর্বোচ্চ চূড়া বিজয় করবা, করো, আমার কোনো আপত্তি নাই। তুমি আটলান্টিক মহাসাগর বিজয় করবা, করো, কোনো আপত্তি নাই। তোমার জমিনের উপর ভালো লাগে না, শেষ পর্যন্ত তুমি সমুদ্রের নিচে গিয়ে জলবায়ু সম্মেলন করবা, তাও করো, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। যেভাবে ইচ্ছা সেভাবে চলো, বিচরণ করো, খাওয়া দাওয়া ফুর্তি করো, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। কিন্তু একটা কথা শুধু মনে রাখো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। শুধু একটা অনুভূতি রাখবা, সেই অনুভূতি, সেই মনোভাবটা হলো এই, জীবনটা তোমার এখানেই শেষ নয়। তুমি যেখানেই যাও, চন্দ্র যাও, মঙ্গল গ্রহে যাও, এভারেস্টে যাও, আটলান্টিক মহাসাগরে যাও, যেখানেই যাও, চূড়ান্ত পরিণামে তোমাকে তোমার আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমাকে তোমার মালিকের কাছেই ফিরে আসতে হবে। শুধু তাই নয়, সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, তোমার মালিকের কাছে তোমাকে ফিরে এসে তোমার মালিকের কাছে তোমার পরিপূর্ণ জীবনের পাই পাই করে হিসাব দাখিল করা লাগবে। এই কথাটা মনে রাখো। এবার তুমি যেখানে যা ইচ্ছা তাই করো, আল্লাহর কাছে ফিরতে হবে, খোদার কাছে জবাব দিতে হবে, সব জবাব আল্লাহর কাছে পাই পাই করে হিসাব করে দিতে হবে। এই যে একটা অনুভূতি, এই যে একটা মনোভাব, এই যে একটা শিক্ষা, এই যে একটা দর্শন, এই যে একটা চিন্তা, এই যে একটা ফিলোসফি আল্লাহর কোরআন মানুষের অন্তরের মধ্যে সৃষ্টি করতে চায় দোস্ত, এর মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে একটা শক্তির উন্মেষ ঘটে। আল্লাহর নিকট জবাবদিহিতার ভয় যখন মানুষের অন্তরের মধ্যে জাগ্রত হয়, এই ভয় এবং ভীতির মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে একটা শক্তির উন্মেষ ঘটে। ওই শক্তিটাকেই বলা হয় ভিতরের শক্তি, ওই শক্তিটাকেই বলা হয় মানুষের আত্মা এবং রূহের শক্তি। এই শক্তিটাকে মানুষের মধ্যে সজাগ করবার জন্য রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, ইনসানিয়তের মুক্তির পয়গাম দাতা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ও মানুষ, দুনিয়ার জীবনটা তোমাদের হলো ক্ষণস্থায়ী জীবন। আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, পরকালের জীবনকে উপার্জন করবার জন্য এটা হলো তোমাদের একটু প্রস্তুতি, পিরিয়ড টাইম। এটা হলো পিরিয়ড অফ তোমাদের প্রস্তুতির টাইম, এটা প্রস্তুতির সময়, প্রিপারেশন, তোমাদের পিরিয়ড অফ প্রিপারেশন, এটা হলো তোমাদের প্রস্তুতির সময়। এই দুনিয়ার প্রস্তুতি যখন শেষ হয়ে যাবে, তোমাদের সামনে দুইটা পরীক্ষা আছে। কয়টা পরীক্ষা? দুইটা পরীক্ষা আছে। একটা হলো মধ্যমেয়াদী পরীক্ষা, মিড টার্ম এক্সামিনেশন, আরেকটা হলো ফাইনাল পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা, ফাইনাল এক্সামিনেশন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যমেয়াদী পরীক্ষায় তোমাদেরকে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? মধ্যমেয়াদী পরীক্ষায় তোমাদেরকে 3টা প্রশ্ন করা হবে, আর ফাইনাল পরীক্ষা তোমাদের জন্য থাকবে 5টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? ফাইনাল পরীক্ষার প্রশ্ন হলো 5টা, মধ্যমেয়াদী পরীক্ষার প্রশ্ন হলো 3টা। 5 আর 3 8 প্রশ্ন। আল্লাহ রাসূল বললেন, 8 প্রশ্নের জবাব তৈরি করে নিয়ে যাও। এই 8 প্রশ্নের জবাব তৈরি করে নিয়ে যাওয়ার নামই হলো খোদাভীতি, তাকওয়া। 8 প্রশ্নের উত্তর তৈরি করার নামই হলো পরহেজগারি। 8 প্রশ্নের উত্তর তৈরি করার নামই হলো নিজের অন্তর শক্তি অর্জন করা। মুহতারাম হাজিরিন, 8 প্রশ্ন সম্পর্কে আমরা জানি। প্রথম হলো মধ্যমেয়াদী পরীক্ষার 3 প্রশ্ন।
কবর জগতে প্রতিটা মানুষকে তিনটা প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। এক নম্বর প্রশ্ন হবে মার রাব্বুকা, তোমার রবকে। তোমার রবকে অর্থ হলো এইটা নয় যে তোমার সৃষ্টিকর্তাকে, তোমার রবকে এর অর্থ এই নয় যে তোমার রিজিক দাতাকে, বরং তোমার রবকে এই শব্দের অর্থ হলো তোমার জীবনের বিধানদাতাকে। কথাটা বুঝে যান। মার রাব্বুকা খালি শুনে মুখস্থ করলে হবে না, বুঝতে হবে ব্যাপারটা। মার রাব্বুকার অর্থ হলো তোমার জীবনে হুকুম চলতো কার? যার জীবনে যার হুকুম চলতো তাকে সেই উত্তর দিতে হবে। যে আল্লাহর হুকুম মানতো সে বলবে রাব্বি আল্লাহ, আমার জীবনে হুকুম চলতো আল্লাহর। যে কোন নেতার হুকুম মানতো আল্লাহর হুকুম বাদ দিয়ে তাকে বলতে হবে রব্বি অমুক নেতা। যার জীবনে আল্লাহর হুকুম বাদ দিয়ে কোন নেত্রীর হুকুম চলতো তাকে বলতে হবে আমার রব অমুক নেত্রী, কারণ আমার জীবনে তার বিধান চলতো। মুহতারাম হাজিরিন, যার জীবনে যার বিধান চলতো, যার জীবনে যার হুকুম চলতো, কবর জগতে পয়লা প্রশ্নের উত্তরে তাকে রব হিসাবে সেই সত্তার নাম বলতে হবে। আমরা যারা জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করি, ইনশাআল্লাহ আমরা চিৎকার করে বলবো রাব্বুল আল্লাহ, আমাদের রব হলো একমাত্র কে। এটা হবে এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হবে ওয়ামা দীনুকা, তোমার আদর্শ কি ছিল, তুমি কোন পথে জীবন যাপন করতে। লম্বা আলোচনা এগুলো নিয়ে করব না। তিন নম্বর প্রশ্ন হলো আমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটা, যেই লোকটা একটা কমপ্লিট আদর্শ নিয়ে তোমাদের কাছে এসেছিল, এই লোকটাকে তোমরা কতটুকু চিনতে, কতটুকু জানতে এবং তার আদর্শ কতটুকু অনুসরণ করতে। যার জীবনের সকল ক্ষেত্রে মদিনার পয়গম্বরের সুন্নতের আদর্শ অনুসরণ করত, নিজের ব্যক্তিগত জীবনের মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত পড়িতে নবীর সুন্নতের প্রতি সে অনুগত ছিল, নিজের পারিবারিক জীবনে সুন্নতের প্রতি অনুগত ছিল, নিজের ব্যবসা বাণিজ্যের জীবনে সুন্নতের প্রতি অনুগত ছিল, নিজের রাজনীতির ক্ষেত্রে সে আল্লাহর নবীর আদর্শের রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শের রাষ্ট্র ব্যবস্থাকে সে সম্মান করত, শ্রদ্ধা করত, অনুসরণ করত। তারা হাসি মুখে বলতে পারবে ইনি হলেন আমাদের নবী, তিনি হলেন আমাদের মুক্তির ব্যবস্থাকারী, আমাদের জন্য পূর্ণাঙ্গ দ্বীন ইসলামকে আনয়ন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হবে তিনটা প্রশ্ন মিড টার্ম পরীক্ষায়, মধ্যমেয়াদী পরীক্ষায়। ফাইনাল পরীক্ষার সাজেশন দিতেছি। কি দিচ্ছি? সাজেশন। সাজেশন দেয় না? বর্তমানে তো আজকে আধুনিক শিক্ষা ব্যবস্থার অন্যতম আকর্ষণ হলো সাজেশন, পারফেক্ট সাজেশন। সাজেশন নিয়ে মারামারি, সাজেশন নিয়ে প্রতিযোগিতা। এক এক কোচিং সেন্টার বলে আমরা যে সাজেশন দিয়েছি গত বছর সেটা 80% কমন পড়েছে। আরেকজন টেক্কা দিয়ে বলে যে আমাদের সাজেশন 85% কমন পড়েছে। আর আরেক নোটবুক প্রকাশক সে বলে যে আমাদের সাজেশন গত বছর ফাইনাল পরীক্ষায় 90% কমন পড়েছে। 80 থেকে 90% এর মধ্যে তোমরা প্রতিযোগিতা করো। আর আজকে আমি তোমাদের সামনে হাজারো জনতার সামনে বলে যাই আখেরি ফাইনাল পরীক্ষার সাজেশন দিচ্ছি। 80% এর গ্যারান্টিতে নয়, 90% এর গ্যারান্টিতে নয়, টার্ম বাই টার্ম, শব্দে শব্দে 100% কমন পড়ার 100% নিশ্চয়তা দিয়ে কসম খেয়ে শপথ করে 100% মধ্যে 100% নিশ্চয়তা দিয়ে ফাইনাল পরীক্ষার আমি সাজেশন দিতে পারবো। একটা শব্দ এদিক সেদিক হবে না। 5টা প্রশ্ন আসবে। কয় প্রশ্ন? 5 প্রশ্ন, কোনো অপশন নাই, অপশনাল কোনো কোয়েশ্চন থাকবে না, বাদ দেওয়ার মতো কোনো প্রশ্ন থাকবে না। 5টা প্রশ্ন, 5টা প্রশ্নেরই উত্তর দেওয়া লাগবে। প্রশ্ন কয়টা? উত্তর দেওয়া লাগবে কয়টা? 5টাই উত্তর দেওয়া লাগবে। ফাঁকিবাজির সুরত থাকবে না। দুনিয়ার প্রচলিত পদ্ধতিতে 5 প্রশ্ন থেকে 3 প্রশ্ন 4 প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ থাকবে না। প্রশ্ন থাকবে 5টা, উত্তর দেওয়া লাগবে কয়টা? আল্লাহ নবী বলেছেন লা তাজালু কদামা ইবনি আদম, লা তাজালু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50। দুনিয়ার কোন মানুষ কিয়ামতের দিন হাসরের মাঠে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না, হাত্তা ইউসআলা আন 50, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের সদুত্তর দিতে না পারে। কয় প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে প্রশ্ন হবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমাকে 60, 70, 80, 90 বছর হায়াত দেওয়া হয়েছিল। হায়াত এবং জীবনের এই সময়গুলো তুমি কোন কাজে ব্যয় করেছো, জবাব দাও। 2 নম্বর প্রশ্ন থাকবে আন শাবাবিহি ফিমা আবলা,
তোমার এই 60 বছর 70 বছরের জীবনের মধ্যে একটা গোল্ডেন এজ অফ লাইফ ছিল, তোমার জীবনের স্বর্ণ সময় ছিল। সেই সময়টা এমন তোমার শক্তি সামর্থ্যের সময় ছিল, ইচ্ছা করলে তুমি হিমালয়ের চূড়া বিজয় করতে পারতা, তুমি ইচ্ছা করলে তুমি সাঁতার কেটে মেঘনা নদী পার হতে পারতা। ওই শক্তি আর সামর্থ্যের সময়ে 20 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত জীবনের এই মূল্যবান স্বর্ণ সময়টুকু তুমি কোন কাজে ব্যয় করেছো, এর জন্য আমার আল্লাহর দরবারে একটা আলাদা প্রতিবেদন দাখিল করা লাগবে। যুবকরা, ইয়ং সোসাইটি, বি কেয়ারফুল। আমার স্বর্ণের যুব সমাজ বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমার জীবনের যৌবনের যে টকবকে রক্ত ছিল, এ রক্ত তোমার মালিক রব্বুল আলামিন তোমাকে দিয়েছিলেন। এ রক্ত দিয়ে কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি অথবা কারো ক্ষমতায় থাকার বাহন হিসেবে আল্লাহ পাক ব্যবহার করবার জন্য দেন নাই। তোমাকে আল্লাহ পাক জীবনের স্পন্দন দিয়েছিলেন, যৌবনের আল্লাহ পাক অসীম হিম্মত দান করেছিলেন, যে হিম্মত দিয়ে তুমি হিমালয়ের চূড়া বিজয় করতে। আল্লাহ বলবেন, আমি তো তোমাকে হিমালয়ের চূড়া বিজয় করবার জন্য দেই নাই, বলো আমার দেওয়া টকবকে যৌবনের রক্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করবার জন্য কত ফোঁটা ঝরেছে বলো। দ্বিতীয় প্রশ্ন হবে, তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? এটা হবে 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন, নাম্বার 3, মানুষের জীবনের উপার্জিত সম্পদ সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে যে সম্পদগুলো কোন খাত থেকে, কোন সোর্স থেকে তুমি ইনকাম করেছিলে। ইনকাম সোর্স তোমার কি ছিল? তোমার বাবা তোমাকে রেখে গেলেন রাস্তার পথের ভিখারি, অথবা 300 টাকা জমির মালিক তোমার বাবা তোমাকে রেখে গেছেন, আর সেখান থেকে অল্প কিছুদিনের ব্যবধানে তুমি টাকার কুমির হয়ে গেলা, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে, আকাশ ছোঁয়া শত শত প্রাসাদ তুমি তৈরি করলা, হাজার হাজার কোটি টাকার মালিক তুমি হয়ে গেলা। তোমার এই টাকাগুলো পাই পাই করে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, কোন সোর্স থেকে তোমার কত টাকা উপার্জিত হয়েছিল, এর মধ্যে কত টাকা তোমার দুর্নীতির ছিল, কত টাকা ঘুষের ছিল, কত টাকা সুদের ছিল, কত টাকা বৈধ ব্যবসার মাধ্যমে তুমি উপার্জন করেছো, কত টাকা চাঁদাবাজি করেছো, মাস্তানি করেছো, কত টাকা টেন্ডারবাজি করে দেশের সম্পদ চুরি করেছো। মুহতারাম হাজিরিন, এমন এক মালিকের দরবারে হিসাব দেওয়া লাগবে যেখানে টেবিলের নিচ দিয়ে কোনো লেনদেন হবে না, ম্যানেজ করবার কোনো ব্যবস্থা থাকবে না। এটা এমন একটা ব্যবস্থা, পরিপূর্ণ ফাইনাল হিসাব দিতে হবে, দুর্নীতির কোনো সুযোগ নাই। এটা হবে 3 নম্বর প্রশ্ন। সম্পদের ইনকাম সোর্স সহ সম্পদের হিসাব বিবরণী আল্লাহর দরবারে দাখিল করা লাগবে। 4 নম্বর প্রশ্ন হবে ওয়াফিমা আনফাকাহু, উপার্জিত সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো। তোমার এই টাকা কি পরিমাণ এলাকার মধ্যে, তোমার গোটা এলাকার মধ্যে কি পরিমাণ তোমার সম্পদের দ্বারা গরিব দুঃখী মেহনতি সাধারণ মানুষের উপকার হয়েছিল, আর কি পরিমাণ টাকা তুমি যাত্রার প্যান্ডেল করবার জন্য চাঁদা দিয়েছিলা, কত পরিমাণ টাকা তুমি সার্কাস করবার জন্য দিয়েছিলে, কত বড় চাঁদা তুমি সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নর্তকী আর ন্যাংটা মেয়েদেরকে নাচায় নাচায় যুব চরিত্রকে ধ্বংস করবার ফান্ডে তোমার কত টাকা খরচ হয়েছিল। ও নেতাজি, ও সমাজপতি, পাই পাই হিসাব আল্লাহর দরবারে দাখিল করা লাগবে। কত টাকা গরিবের পিছনে ব্যয় হলো, কত টাকা আল্লাহর দ্বীনের কাজে ব্যয় হলো। খোদার কসম খেয়ে বলি, একটা পায়ের খরচের হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে অগ্রসর হওয়ার সুযোগ হবে না।